এই আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা নিজেরা তেলাওয়াত করা, এবং এই আয়াতুল কুরসি যদি আমরা তেলাওয়াত করে আমাদের বাচ্চাদের ফু দিই, তাহলে আমাদের বাচ্চাগুলাও শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত থাকবে। এবং এই আয়াতুল কুরসি হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে পুরা কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি 7.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন, শুধুমাত্র আয়াতুল কুরসি একবার পাঠ করলে ওই পরিমাণ সওয়াব পাবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ফিতরার খেজুর পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন। তা আমি রাত্রিবেলা খেজুর পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে একজন আগন্তুক আসলো এবং সে মুষ্টি ভরে ভরে খেজুর নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম। ধরে ফেলার পরে সে বলল যে দেখুন, আমি বড় অভাবী মানুষ, আমার পরিবার বড় অভাবী, আপনি আমাকে ছেড়ে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনের ভিতরে খুব কষ্ট লাগলো যে বেচারা গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, আমি তাকে দয়া পরবশ হয়ে ছেড়ে দিলাম। সকাল যখন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার সেই চোরের খবর কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তার দুঃখের কথা শুনে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, দেখো সে আজকে রাতে আবার আসবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দ্বিতীয় রাতে সে আবার আসলো, এসে সে একই কথা বলল। আমি তাকে দয়া পরবশ হয়ে ছেড়ে দিলাম। সকালবেলা নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি পুরো ঘটনা খুলে বললাম। নবীজি বললেন, দেখো তৃতীয় রাত্রেও সে আসবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তৃতীয় রাত্রি যখন হলো, দেখলাম লোকটি আসলো, এসে সেভাবে মুঠ করে করে খেজুর নিতে লাগলো। আমি তার হাত ধরে ফেললাম। সে আমাকে বলল যে ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমার পরিবার পরিজন বড় অভাবগ্রস্ত, আমিও দরিদ্র মানুষ, তুমি আমাকে ছেড়ে দাও। সে বলল যে তুমি আমাকে ছেড়ে দাও। শয়তান বলল যে তুমি আমাকে ছেড়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে একটি কথা শিখিয়ে দিব, এমন কিছু জিনিস শিখিয়ে দিব যা তোমাকে শয়তান থেকে রক্ষা করবে। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি শয়তানকে ছেড়ে দিলাম। এরপরে বললাম যে বলো সেই জিনিস, অর্থাৎ সেই কথাটা কি? তিনি বললেন যে সেটা হলো আর কিছু নয়, কুরআনুল হাকিমের সেই প্রখ্যাত আয়াত, বিখ্যাত আয়াত আয়াতুল কুরসি। আপনি যদি বিছনায় গিয়ে এই আয়াতুল কুরসি একবার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা রাত্র শয়তান থেকে, শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, যে সারা রাত্র আপনাকে পাহারাদারি করবে এবং শয়তানের অনিষ্টতা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। সুতরাং আমরা যারা মুসলমান আছি, আমরা সকলেই রাত্রিবেলা শোয়ার সময় বিছনাতে গিয়ে এই আয়াতুল কুরসির আমলটা করে আমরা ঘুমাইতে পারি। আয়াতুল কুরসির আরেকটা আমল হচ্ছে সকাল এবং সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করা। সহিহ ইবনে হিব্বানের 784 নম্বর হাদিসে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার একটা খেজুর শুকানো জায়গা ছিল, তো সেখানে আমি খেজুর স্তূপ করে রেখেছি, কিন্তু আমি দেখতে পেলাম সেখান থেকে প্রতিনিয়তই খেজুর কম হয়ে যাচ্ছে, হ্রস্ব হয়ে যাচ্ছে। তো একদিন আমি পাহারা বসালাম। তো রাত্রিবেলা যখন পাহারা বসালাম, দেখলাম হঠাৎ করে একটা কিশোরের মতো কে যেন আসলো। আসার পরে সে আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, মা আনতা, তুমি কে? আজিন্নিউন আনতা আম ইনসিয়ুন, তুমি কি মানুষ নাকি জিন? সে জবাব দিল যে আমি মানুষ নই, বরং আমি জিন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি তোমার হাত দেখাও তো। তো সে তার হাত দেখাইলো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন তার হাত দেখলাম, দেখতে পেলাম তার হাত এবং হাতের পশমগুলো হচ্ছে কুকুরের মতো। সে বলল যে জিনদেরকে এই আকৃতিতেই সৃষ্টি করা হয়, এবং সে কথাও বলল যে সমস্ত জিনরা জানে যে আমি হলাম সবথেকে বড় শক্তিশালী।
হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন আসছো? সে বলল যে আমি জানতে পেরেছি যে আপনি সাদাকা করতে পছন্দ করেন, আর আমি আপনার সেই সাদাকার মাল নেওয়ার জন্য আসছি। এবার হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাজই তো হলো মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দেওয়া এবং তাদের সাথে দুষ্টামি করা, কিন্তু তুমি আমাকে বলো তো এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করবেন। এবার শয়তান বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন একটা আমল তো অবশ্যই আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো সে আমলটা কি? শয়তান তখন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর কিছু নয়, তা হলো কুরআনুল কারীমের আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ তিনি সূরা বাকারার এই গুরুত্বপূর্ণ আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি তাকে শুনিয়ে দিলেন। আর শয়তান হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যদি সকালবেলা একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করো, মহান রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবেন। এমনি ভাবে তুমি যদি সন্ধ্যাবেলা একবার আয়াতুল কুরসি পাঠ করো, মহান রব্বুল আলামিন তাহলে তোমাকে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত শয়তানের সর্বপ্রকার ফেরেববাজি এবং তার ধোঁকা আর প্রবঞ্চনা থেকে তোমাকে হেফাজত করবেন। এজন্য আমাদের দায়িত্ব হলো, কাজ হলো এই আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা নিজেরা তেলাওয়াত করা, এবং এই আয়াতুল কুরসি যদি আমরা তেলাওয়াত করে আমাদের বাচ্চাদের ফু দিই, তাহলে আমাদের বাচ্চাগুলাও শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত থাকবে। এবং এই আয়াতুল কুরসি হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে পুরা কুরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি 7.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব পাবেন, শুধুমাত্র আয়াতুল কুরসি একবার পাঠ করলে ওই পরিমাণ সওয়াব পাবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, এই আয়াতটা এত বিশাল এত দামি হওয়ার কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কথা রয়েছে, আর স্পষ্টভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ তাআলার নাম 18 বার উচ্চারিত হয়েছে। এজন্য আসুন আমরা সকলে আয়াতুল কুরসির উপরে আমল করে দুনিয়া এবং আখিরাতে ধন্য হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।